যুবকটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, চাচা আল্লাহ তাআলা আমাকে এমন মর্যাদাশীল বানিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছে। জীবনে যত দোয়া করেছি আল্লাহ তাআলা একটা দোয়াও ফেরত দেন নাই, একটা দোয়াও ফেরত দেন নাই। কিন্তু আমার মনে মনে একটা দোয়া আশা, আমার মনে মনে একটা আশা, ইমাম আহমদ ইবনে হাম্বল ডাকতে বলে, যুবক আর কি মনের আশা? বলে সব দোয়া আল্লাহ তাআলা কবুল করেছে, কিন্তু একটা দোয়া আল্লাহ তাআলা কবুল করে নাই। বলে কি দোয়া? বলে এই জামানার ভিতর একজন ইমাম আছে, ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখার বড় শখ। এই জামানার ভিতর একজন ইমাম আছে, ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখার বড় শখ। ইমাম আহমদ ইবনে হাম্বল সামনে দাঁড়ানো আছে, এখনো পরিচয় দেন না। আমি ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বল যুবককে ডাক দিয়ে বলে, আয় 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 আয়, আমার বুকে আয়, আমার বুকে আয়, আমার বুকে আয়। ইমাম আহমদ ইবনে হাম্বল যুবককে জড়াই ধরে ডাইনে চুমু দেয়, বামে চুমু দেয়, আর চোখের পানি টপ 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 করে দাড়ি ভিজে জমিনে পড়ে। যুবক ডাক দিয়ে বলে, চাচা আপনি কান্না করেন কেন? বলো আল্লাহ তাআলা তোর এত পছন্দ করে ফেলেছে, সব দোয়া তো আল্লাহ তাআলা ইলহানের মাধ্যমে তোরে দিয়েছে, আর আল্লাহ তাআলা এই দোয়াটা এত কবুল করেছে, ইমাম আহমদ ইবনে হাম্বলের বাড়িতে যাওয়া লাগবে না, ইমাম আহমদ ইবনে হাম্বল তোর কাছে আছে। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যেখানে বসবেন, যে হালতে থাকবেন, জবান দিয়ে কি বের করবেন? আস্তাগফিরুল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের, চলবে কিছুক্ষণ, ইস্তেগফারের আমল করবেন। ছেলে হয় না, ইস্তেগফারের আমল করেন। চাকরি হয় না, ইস্তেগফারের আমল করেন। চাকরি হয়েছে, বেতন পান না, ইস্তেগফারের আমল করেন। দোকানে মাল ভর্তি, কাস্টমার আসে না, ইস্তেগফারের আমল করেন। আপনি ধান কাটতেছেন, ইস্তেগফারের আমল করেন। আপনি অটো চালাচ্ছেন, রিকশা চালাচ্ছেন, ইস্তেগফারের আমল করেন। বরকত দিবেন কে? আল্লাহর নবী বলেন যে সকাল সন্ধ্যা 100 বার ইস্তেগফার পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। আর বেশি বেশি নবীজির শানে দুরূদ শরীফ পড়বেন। কি পড়বেন? দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার 10টা গুনাহ মাফ, 10টা নেকি আল্লাহ বসায় দিবে। সুবহানাল্লাহ। কালকে বাজারে দেখেন, একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিন বরাবর নেকি দ্বারা পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। জোরে কোন, জোরে কোন, জোরে কোন। একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিন বরাবর নেকি দ্বারা পরিপূর্ণ করে দেয়। আসমান আর জমিনের দূরত্ব কত? আসমান আর জমিনের দূরত্ব 500 বছরের রাস্তা। একবার সুবহানাল্লাহ বলবা, তোমার আমলনামায় ফাঁকা জায়গা নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আরেকবার সুবহানাল্লাহ বলি? আল্লাহর নবী বলেন, আরেকবার যদি সুবহানাল্লাহ বলো, জান্নাতের ভিতরে একটা গাছ তৈরি করে দিবেন। ওই গাছের দূরত্ব কত হবে? একটা তেজি ঘোড়া যদি 500 বছর দৌড়ায়, ওই গাছের দূরত্ব শেষ করতে পারবে না।
একবার সুবহানাল্লাহ বললে আপনার আমলনামা একটা স্বর্ণের ইট তৈরি হয়ে যায়, আপনার আমলনামা একটা রূপার ইট তৈরি হয়ে যায়। আর যদি পারেন প্রত্যেক নামাজের পরে, বিশেষ করে মাগরিবের নামাজের পরে আর ঈশার ফজরের নামাজের পরে, যদি মাগরিবের নামাজের পরে আর ফজরের নামাজের পরে যদি 10 বার ইখলাস পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ পাক বলেন তার আমলনামা একটা জান্নাতের ভিতর বালাখানা তৈরি করে দেয়। কোন সূরা? সূরা ইখলাস। কোন সূরা? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও বান্দা 10 বার পড়বা, তোমার আমলনামায় একটা বালাখানা তৈরি করে দিবে। দুনিয়ার সাধারণ ইট নয়, এটা জান্নাতের ইট। একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রূপার, গাঁথনি হবে মেশকে আম্বরের দ্বারা। এই জান্নাতের ভিতর একজন নয়, দুইজন নয়, 70 থেকে 72টি বিবি তোমার স্বাগতম জানাবে। আসো আসো, আহলান সাহলান, তোমার জন্য আমরা তৈরি হয়ে আছি। যুবক, এই বিবাড়িয়ার যুবক, গুনাহ ছাড়ো, গুনাহ ছেড়ে দাও। কেন গুনাহ ছাড়বো রে যুবক? ও কলিজার টুকরা যুবক, শোনো, যারা এই মাহফিলের আয়োজন করেছে ইচ্ছা করলে গানের আয়োজন করতে পারতো কিনা? এখানে বিভিন্ন প্রকার শিল্পী আনতে পারত, কিন্তু আনে নাই। ও বিরুদ্ধ বাবা, এই যুবকদের জন্য দোয়া করবা, কারণ এই যুবকরা আগামী দিনের ভবিষ্যৎ। ও যুবক, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। মায়ের কাছ থেকে টাকা নাও, বাবার কাছ থেকে টাকা নিয়ে এমবি কেন? বিভিন্ন ছায়াছবির গান শোনো, হেডফোন লাগাইয়া গান শোনো, রাতে ঘুম হয় না, হেডফোন লাগাইয়া গান শোনো। ও যুবক, ও বিরুদ্ধ বাবা, যদি মালাকুল মউত যদি থাবা দিয়ে বসে, তোমার বা উপায় কি? ও যুবক, দেখো না, দেখো না, ওই বরগুনার জমিনে লঞ্চে আগুন ধরেছে, ডাইনে পানি, বামে পানি, সামনে পানি, পিছনে পানি, পানি আর পানি, বাঁচাইতেও পারি নাই। সন্তানগুলি আব্বা কয়ে ডাক দেয়, সন্তানগুলি মা কয়ে ডাক দেয়, ও মা বাঁচাও, 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 বাবা বাঁচাও, বাঁচাও। বাঁচাইতে পারি নাই, পুরা লঞ্চ ভরা মানুষ পুড়ে পুড়ে কয়লা হয়ে গেছে, রড কয়লা হয়ে গেছে, তামাও কলা হয়ে গেছে। দেখা গেল কোরআনের একটা অক্ষর পড়ি না। ও যুবক, দেখো না কত রড অ্যাক্সিডেন্ট, দেখো না, দেখো না কত মানুষ যুবক মোটরসাইকেল যাচ্ছে, মায়ের কাছ থেকে দোয়া নেয়া শহরে যাবে কেনাকাটা করার জন্য, রড অ্যাক্সিডেন্ট করে চলে যায়। হাতে পায়ে ধরে বলে যায়, যুবক গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। গুনাহ ছাড়লে তোমার ফায়দা আছে, গুনাহ ছাড়লে তোমার ফায়দা আছে। কি ফায়দা? তোমার আল্লাহ তাআলা বন্ধু বানায় নিবে, দুনিয়ার ওলিরা বন্ধু বানায় নিবে। আল্লাহ রাসূল বলেন, ওয়াফতাহু লাহু বাবাইলাল জান্নাহ, তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। ও কলিজার টুকরা যুবক, শোনো, তোমার মা, তোমার বাবা অন্ধকার কবরে চলে গেছে। এই শীতের ভিতর আমরা কত কম্বল গায়ে দিই, কত লেপ তোষক গায়ে দিই, কিন্তু আমার মাকে 5 টুকরা দিয়ে কবরে রেখে আসছি। 3.5 হাত ঘরে, 3.5 হাত ঘরে মাকে রেখে আসছি, পাতলা পাতলা 5 টুকরা দিয়া, 3টে বান্ধন দিয়া 3.5 হাত ঘরে রেখে আসছি। বিশ্বাস যদি না হয়, মাহফিল শেষ করে যার আব্বা, যার মা মারা গেছে, কবরে পরে একটু হাত দিবার যুবক, ও বাবা, যার মা নাই, বাবা নাই, শোনো, কান কাড়া করে শোনো, কবরে পরে একটু হাত দিয়া দেখবা ঠান্ডা। আরে মাটির নিচে কত ঠান্ডা, কেউ জানেন না, জানেন কে? মা জনম দুঃখিনী ঘুমাই আছে। যারা 4 দোকানে, যারা কোনো ঘরে বসে আছে, ওই মা ডাক দিয়া কয়, যা সন্তান যা, যা সন্তান যা। ওই স্কুলের মাঠে বয়ান হচ্ছে, আলেম ওলামা বয়ান করতেছে, যা। যারা গেছে তাদের কবরে আল্লাহ তাআলা সদকায়ে জারিয়া নাজিল করে দিছে, যা তুই যা, লেপের নিচের থেকে যা,
কিন্তু সবাই জান্নাতের বাগানে আসতে পারে না, সবাই কিন্তু হজ করতে পারে না, সবাই কিন্তু মসজিদে দান করতে পারে না, সবাই কিন্তু সবার টাকা মসজিদ মাদ্রাসায় জোটে না, সবাই কিন্তু মাহফিলের ময়দানে আসতে পারে না। আমাদের নসিবটা বড় ভালো। আল্লাহর নবী বলেন ওই জান্নাতের বাগানে যারা বসে আছে, যারা শুনতেছে, যারা বয়ান করতেছে, উভয়কে আমি আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিলাম। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশূক হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশূক হ্যায়। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হ্যায়। ও বৃদ্ধ বাবা, ও বাড়িয়ার মুসলমান, ও নওজোয়ান যুবক, ও পর্দার মা শোনো, যাদের মা নাই, যাদের আব্বা নাই, আজকে রাত্রে বেলায় কবর বাজে দাঁড়াইয়া একটু কবর বারে হাত দিয়ে টেস্ট করবা ঠান্ডা না গরম। ওরে মাটির উপরে যদি এমন ঠান্ডা হয়, মাটির নিচে কত ঠান্ডা ঠান্ডা, এত কষ্ট ঠান্ডার ভিতর আছে। 5টা টুকরা কাপড় দিয়ে আছে, 5 টুকরা কাপড়। এই মাও কিন্তু পর হয়ে যাবে, এই বাবাও কিন্তু পর হয়ে যাবে, কিন্তু একজন পর হবে না, তিনার নাম জোরে কনকে। এই মা, এই বাবা, এই মা একটা সন্তানকে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে। একটা তরমুজ যেমন কাঁধে করে ঝুলাইলে যেমন কষ্ট হয়, একজন মা তরমুজের মতন আমাকে আপনাকে পেটের ভিতর নিয়ে হাঁটা চলা করেছে, সংসারে সব কাজ করেছে, রান্না করেছে, বিভিন্ন কাজকর্ম করেছে, সংসারের কাজ করেছে, সবাইকে খাবার দিয়ে ফেলছে, ছেলে সন্তানকে খাবার দিছে, কিন্তু মা এখনো খান নাই, মা এখনো খান নাই। খাবার খাইতে বসবে, খাবার নিচে মুখে খাবার দিবে, আমি আর আপনি পেটে এমন জোরে লাথি মেরেছি, গুতা মেরেছি, মাটা থালাটা সামনের দিকে ধাক্কা দিয়া, জিহ্বারে কামড় দিয়া, পিছনের লগে পিঠ লাগাইয়া লাগাইয়া কাঁদে আর বলে, রব, ও আসমানের মালিক, ও জমিনের মালিক, খাবার খাইতে পারি না, আমার সন্তান লাথি মেরেছে মালিক। লজ্জায় কাউকে বলে না, শরমের কথা কাউকে বলে না। ও বিবাড়িয়ার মুসলমান, ও সন্তান, তোমার মাকে খাবার দাও না, মারে কষ্ট দাও। কেমনে কষ্ট দাও বুঝে আছে না? আজ 60টি মাস আমার মা অন্ধকার কবরে। কয়েকদিন আগে আমার নিজের মাদ্রাসায় মাহফিলে গেলাম, যেখানে আমি আলিফ বা তাসা পড়েছি। ওই মাদ্রাসায় মাহফিল করার পরে আমি যখন মায়ের কবরের পাশে দাঁড়াই, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আমার চোখের পানি আর রাখতে পারি না। কেন? এই মা কত কষ্ট করেছে, এই মা কত নির্যাতন করেছি মাকে। এই মা আজকে অন্ধকার কবরে। আজকে যদি আমার বয়ান শুনতো, আমার মা আমার জন্য দোয়া করত। ও নওজোয়ান যুবক, ও বিবাড়িয়ার মুসলমান, হাতে পায়ে ধরে বলে যায়, সন্তান চলে গেলে সন্তান পাওয়া যায়, কিন্তু মা চলে গেলে মা পাওয়া যায় না, ঠিক কিনা? এই মা 10 মাস 10 দিন কষ্ট করেছে, লাথি মেরেছে, গুতা মেরেছে, এরপর মা কাউকে বলে না, পাড়া প্রতিবাসী কেউ বলে না, স্বামী কেউ বলে না, শ্বশুর কেউ বলে না, শাশুড়ি কেউ বলে না। কষ্ট যন্ত্রণা সহ্য হয় না, মনে মনে চিন্তা করে, মনে চাই বিষ খেয়ে মরে যায়, বেতার সহ্য হয় না। ও নওজোয়ান যুবক শোনো, এই মা যখন ডেলিভারির ঘরে যাবে, সর্বপ্রথম স্বামীকে ডাক দিয়ে বলো, স্বামী এদিকে আসেন, এই ঘরের চাবি তোমাকে দিলাম। বললো কেন? বলে আমি এমন ঘরে যাই, এই ঘর থেকে কেউ লাশ হয়ে ফিরে আসে, কেউ জীবিত হয়ে আসে। এমন ঘরে যাই রে স্বামী, মনে হয় আর বাঁচবো না, ব্যথা আর সহ্য হচ্ছে না। ও
ও স্বামী আমারে মাফ করে দিও, আমারে মাফ করে দিও, তোমার খেদমত আমি করতে পারি নাই, তোমার খেদমত আমি করতে পারি নাই রে স্বামী, মাফ করে দিও, এই চাবি তোমারে দিয়ে গেলাম। শ্বশুরের কাছে যায়, শাশুড়ির কাছে যায়, ও মা, ও বাবা, 18 বছর বয়সে তোমার বাড়িতে আসছি, আজও পর্যন্ত তোমার আব্বা মা কয়ে ডাক দি, আজকে মৃত্যুর ঘরে যায়, এই ঘর থেকে কেউ ফিরে আসে, কেউ ফিরে আসে না। শ্বশুর এবং শাশুড়ি দুই হাত তুলিয়া দোয়া করে, রব আমার ছেলের বউকে সুস্থ অবস্থায় ফেরাইয়া দিও। এই বলিয়া যখন বিদায় নিয়ে যখন ডেলিভারির ঘরে যায়, ডাক্তার ডাক দিয়ে বলে, গার্জিয়ান আছে নাকি? বলে আছে। ডাক দাও। স্বামীকে ডাক দেয়, স্বামীকে গোপনে গোপনে ডাক্তার বলে, ও স্বামী, ও স্বামী, ছেলে বাঁচবে, বাঁচলে মা বাঁচবে না, মা বাঁচলে ছেলে বাঁচবে না, কাকে বাঁচাবা? স্বামী ডাকতে বলে, আমার ছেলের দরকার নেই, আমার বিবিকে বাঁচাও। স্ত্রী যখন স্বামীকে ডাকতে বলে, জিজ্ঞাসেন ডাক্তার কি বলেছে? বলেছে ছেলে বাঁচলে তুমি বাঁচবা না, আর তুমি বাঁচলে ছেলে বাঁচবে না। তুমি কি বলো? ডাক্তারকে ডাকতে বলে, ডাক্তার আমি বাঁচতে চাই না, আমার ছেলেকে বাঁচাও, আমার ছেলেকে বাঁচাও। কারণ কি, অনেক কষ্ট করে আমি 10টি মাস আমার সন্তানকে আমি তরমুজের মতন বহন করেছি, বমি করেছি, কত কষ্ট করেছি, খাইতে পারি নাই, কাজ করতে পারি নাই, লজ্জায় কাউকে বলতে পারি না, আমি বাঁচতে চাই না, আমার সন্তানকে বাঁচাও। ও বেবাড়িয়ার মুসলমান, যার মা নাই, এক ফোঁটা পানি ফেলো ফলতে দেরি, আল্লাহ তাআলা তোমার বাবার গুনাহ খাতা মাফ করতে দেরি না। ডাক্তারকে ডাকতে বলে, ডাক্তার আমি বাঁচতে চাই না, আমার সন্তানকে বাঁচাও। এইবার স্বামী ডাকতে বলে, ডাক্তার টেস্ট করে দেখেন কেমনে বাঁচান, দুইজনে বাঁচানো যায়। অনেক কষ্ট করে সন্তানকেও বাঁচাইছে, মাকেও বাঁচাইছে। কিতাবের ভিতর আছে, একটা গরু জবাই দিলে যত রক্ত পড়ে, একজন মা একজন সন্তানকে প্রসব করার পরে ওই মা তার থেকে দ্বিগুণ রক্ত ঝরায়। নারী শিরা যন্ত্রণা, কষ্ট যন্ত্রণা সহ্য করে সন্তান যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে, মা বেহুশ, মা কথা বলতে পারে না, সন্তানকে নিয়ে না এইদিকে একবার যায়, এদিকে একবার যায়, হঠাৎ করে